সবগুলোকে খেয়ে ফেলবো। গ্রামে বিশাল এক দৈত্য। সেই গ্রামের সমস্ত লোকদেরকে ওই দৈত্য এসে এসে মেরে ফেলতো এবং মেরে মেরে তাদেরকে খেয়ে ফেলতো। এলাকার লোকজন খুবই ভীত ছিল। সকলেই সেই দৈত্যের ভয়ে ঘর থেকে বের হতো না। কাজের উদ্দেশ্যে গেলেই তাদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো। তদরূপ একদিন একজন কৃষক কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। তাকে ওই দৈত্য তার হাতের বিশাল আকার ছুরি দ্বারা আঘাত করে তাকে কুপিয়ে মেরে ফেলে। দৈত্য খুবই ভয়ঙ্কর ছিল। সে মেরে তাকে খাওয়ার জন্য তার জাদুর লাঠি দ্বারা তার দিকে তার জাদু নিক্ষেপ করতে থাকে এবং সেই জাদুর কারণে সে অনেক ছোট হয়ে যায় এবং ছোট হয়ে তার দৈত্যের গালের ভিতরে ঢুকে যায় আস্তে আস্তে করে। এইভাবে দৈত্য সমগ্র মানুষদেরকে মেরে মেরে এইভাবে সে আস্তে আস্তে সবাইকে খেয়ে ফেলতো। এভাবেই ওই এলাকা মানব শূন্য হয়ে যাইতে লাগলো। তো যখন মানুষদেরকে খেয়ে ফেলতো, তার পেট যখন ভরে যাইতো, সে বিশ্রামের জন্য তার গুহার মধ্যে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাইতো। তার গুহার মধ্যে সোনা রূপা সব কিছু দ্বারা ভর্তি ছিল। সে আজকে একজন মানুষ খেয়ে ফেলেছি, আমার পেটটা ভরে গিয়েছে, এখন আমি বিশ্রাম করি, কালকে আবার বের হয়ে আবার মানুষ ধরে খাবো। হা 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 হা, কি মজা। বলে দৈত্যটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ওদিকে রাজ্যের সমস্ত লোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাজার কাছে গিয়ে এই ঘটনাটা বলে, যাতে করে রাজা একটা পদক্ষেপ নিয়ে ওই দৈত্যর হাত থেকে এলাকার সমস্ত লোকদেরকে বাঁচাইতে পারে। লোকজন সকলেই রাজার কাছে গিয়ে ওই বিষয় নালিশ করতে থাকে। তখন রাজা খুবই ভয় এবং উত্তেজনার সহিত তার সেনাপতিকে ডাক দেয় এবং সেনাপতিকে বলতে থাকে যে এই দৈত্যটাকে কতল করতে পারবে তাকে আমি অনেক টাকা পুরস্কার দিব। এই কথা শুনে তার রাজ্যের একজন সাহসী সেনাপতি তার ঘোড়া নিয়ে আস্তে আস্তে সেই দৈত্যের দিকে যাইতে থাকে, যেখানে দৈত্যটা থাকে। সেই দৈত্যটাকে মারার জন্য সে তার ঘোড়াটাকে খুবই গতি সহকারে টকবক টকবক করতে করতে সেই দৈত্যর দিকে যাইতে থাকে দৈত্যটাকে হত্যা করার জন্য। ওই সেনাপতি আস্তে আস্তে করে তার ঘোড়াটা নিয়ে সেই গুহার সামনে পৌঁছে যায়, যেই গুহার মধ্যে ওই দৈত্যটা বাস করে। সে তার ঘোড়া নিয়ে গুহার ভিতরে ঢুকে যায় আর সেই দৈত্যর দেখা পায়। দৈত্যটাকে সে ভয় না পেয়ে তাকে মারার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। তার হাতের তীর দ্বারা ওই দৈত্যটাকে মারার জন্য তীরটাকে ছুঁড়ে দেয়। তীরের আঘাতে দৈত্যটা মাটিতে শুয়ে পড়ে এবং তার গতরে আগুন ধরে যায়। এইভাবেই দৈত্যটা সেখানেই মারা যায়। আর ওই সেনাপতি তার ঘোড়া নিয়ে আবার টকবক করে সেই রাজার দিকে ফিরে যায় এবং সে খুবই আনন্দ ছিল, কারণ সে দৈত্যটাকে মারতে পারছে। এরপর তার ঘোড়া নিয়ে সোজাসুজি সেই রাজদরবারে হাজির হয়ে যায় এবং রাজাকে বলে, আমি সেই দৈত্যটাকে মেরে ফেলেছি। রাজাও সেই সেনাপতির কথা শুনে খুবই খুশি হয় এবং খুবই আনন্দিত হয়, কারণ তার রাজ্যের সমস্ত লোক ওই দৈত্যর হাত থেকে রক্ষা পেয়েছে। তারপর রাজা ওই সেনাপতিকে অনেক টাকা পুরস্কার দেয়। তখন ওই সেনাপতিও খুবই খুশি হয়ে যায়। এর সমস্ত লোক রাজাকে ধন্যবাদ জানায় যে আমাদের প্রাণ আজ থেকে রক্ষা পেলো ওই দৈত্যর হাত থেকে। রাজ্যের মানুষও সবাই রাজাকে অনেক ধন্যবাদ জানায়। এইভাবে ওই রাজ্যটা
দৈত্যর হাত থেকে বেঁচে যায়। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম মজার মজার কার্টুন ভিডিও সবার আগে পৌঁছে যায়।